সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে যে চিঠিটি নিয়ে হাজির হয়েছি, মূলত এই চিঠিটি 10 তারিখে ইস্যু করা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে। এবং এই চিঠির মূল কথা হচ্ছে স্কুল এবং কলেজের যে সকল শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের ইএফটি মাধ্যমে অর্থ প্রেরণের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্নের জন্য এখানে ইএফটির তথ্য হালনাগাদ করার কথা বলা হয়েছে। এবং সেই হেতু এখানে emis.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে কিভাবে আমরা এই তথ্যগুলো আপডেট করব সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব আমি। এবং আপনারা আশা করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং খুব সহজেই যেন আপনারা এই জিনিসটা বুঝতে পারেন সেভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা এই কাজটি করতে সক্ষম হবেন বলে আমি আশা প্রকাশ করছি এবং সেই জন্যই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। তবে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে যাই। আর ভিডিওতে যাবার আগে একটি কথা, যারা এখন আমার এই চ্যানেলটিকে টেক টিউটর বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই কিভাবে আমরা এই চিঠির আলোকে আমরা তথ্য হালনাগাদ করব তা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এই আগের ভিডিওটিতে আমি আমার যে তথ্যগুলো লাগবে সে তার একটা তালিকা দিয়েছি, আপনারা অবশ্যই সেই তালিকাটা দেখেছেন। মূলত ওই তালিকাটা নিয়ে বসবেন, যেখানে আপনি ফর্মগুলো ওই ফর্মটা পূরণ করেছিলেন সেই ফর্মটা সামনে নিয়ে বসবেন এবং বসে আমাদের যে কাজটি করতে হবে emis.gov.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। তো আমরা যদি দেখি আমাদের emis.gov.bd এই সাইটটি হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটা সাইট। এখানে আমরা দেখছি যে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS এর সংক্ষিপ্ত রূপ। তো এখানে যখন আমরা যাই এখানে মূলত আমরা এমপিওর জন্য কাজ করি। তো এমপিওতে যেভাবে আমরা কাজ করি সেই কাজ করার জন্য যে পাসওয়ার্ডটি লাগে প্রতিষ্ঠানের সেই পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করবো। এই যে এখানে যে লগ ইন বাটন আছে এই লগ ইন বাটনে ক্লিক করে এবং আমরা পেয়ে গেলাম লগ ইন অপশন। এখানে ইউজার নেম, লগ ইন আইডি যাকে বলে, আর পাসওয়ার্ড এই দুইটা দিতে হবে। আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা প্রতিষ্ঠান প্রধান স্ব প্রতিষ্ঠান প্রধান জানেন এবং তারাই মূলত এই কাজটি সম্পন্ন করার জন্য সব রকম সহযোগিতা করে থাকেন। তাদের কাছ থেকে নিয়ে অথবা তাদের সহযোগিতায় আমরা এখানে ঢুকবো। আমরা লগ ইন করার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসে চলে আসলাম। এখানে আমাদের যেতে হবে এমপিও এই অপশনটাতে ক্লিক করতে হবে। বন্ধুরা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন, আমাদের আগে যেরকমভাবে আমরা অনলাইন এমপিওটা করেছি সেখানে উপরের এই অপশনগুলো ছিল, আর এখন আমরা যে হলুদ অংশটুকু দেখছি অপশনগুলো, এই তিনটি অপশন নতুন করে সংযোজন করা হয়েছে ইএফটি তথ্য হালনাগাদ করার জন্য। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ইএফটি ইনফরমেশন আপডেট এই বাটনে ক্লিক করতে হবে। তো চলুন আমরা দেখি বাটনে ক্লিক করলে আমরা কি দেখতে পাই। তো আমাদের এখানে যে বিষয়টি চলে আসলো দেখেন, ইএফটি তথ্য হালনাগাদ। এখানে সাবমিট বাটন আছে, এটা আমাদের শেষে প্রয়োজন হবে। আবেদনের তারিখ, প্রতিষ্ঠান, এমপিও স্তর এগুলো দেওয়া আছে এখানে, আর এখানে কিছুই নেই। তো আমাদেরকে এখানে কিছু তথ্য নিয়ে আসতে হবে, সেজন্য আমরা করব কি এমপিও প্রতিষ্ঠানের নাম আমরা এই ঘরে অথবা এই সার্চ বাটনে যদিও ক্লিক করি তাহলে
আমরা প্রতিষ্ঠানের নামটা পাবো। এখানে আমরা যখন আমরা এই প্রতিষ্ঠানের নামটা পাবো তখন আমাদের এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে আমাদের এই অপশনে প্রবেশ করলাম, এবং এখানে যখনই আমরা প্রবেশ করলাম এই প্রতিষ্ঠানটিতে, তো সঙ্গে সঙ্গে আমাদেরকে এই প্রতিষ্ঠানে যত শিক্ষক কর্মচারী রয়েছে তাদের একটা তালিকা আমাদের সামনে উপস্থাপন করেছে, এবং যারা এমপিওভুক্ত তাদের তালিকা কিন্তু এখানে আছে। তো আমরা জানি যে এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের এই এমপিওর তালিকায় তাদের নাম আসবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সব শিক্ষকের বিভিন্ন তথ্যগুলো রয়েছে। আমরা সেই শিক্ষক বা আমাদের যেই নাম সেই নাম সহ আমরা এখানে যাব। এখানে যে ওপেন বা এডিট বাটন, এই বাটনে আমরা ক্লিক করব। তাহলেই আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে, বা আমার পার্সোনাল পেজে। যেরকম আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো এখানে আমার ইএফটির তথ্য হালনাগাদকরণের জন্য সকল তথ্য কিন্তু আমার সামনে উপস্থাপন করা হয়েছে। আমি এখানে দেখুন, সবাই একটু ভালো করে খেয়াল করুন, এই জায়গাতে এমপিও ডাটাবেজে বিদ্যমান তথ্য, মানে আমার এমপিওর ডাটাবেজে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমার বাম পাশের এই সারিতে রয়েছে, এবং পরবর্তী সারিতে বা কলামে সংশোধিত তথ্য প্রয়োজনে হালনাগাদ করুন। এখানে কিন্তু বলা সংশোধিত তথ্য প্রয়োজনে হালনাগাদ করুন, মানে প্রয়োজন হলে এই তথ্যগুলোর হালনাগাদ আমরা করতে পারবো। এখানে দেখুন দুই পাশে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি একই তথ্য দুই পাশে রয়েছে। যেরকম এখানে দেখুন ইন্ডেক্স নাম্বার আছে, এখানেও ইন্ডেক্স নাম্বার। খুবই আনন্দের বিষয় তাদের জন্য যাদের এমপিও শিটে বিভিন্ন ধরনের ত্রুটি ছিল, ভুল ছিল, তাদের জন্য আর কষ্ট করে কোথাও যেতে হবে না। যেটা আমরা দেখেছি যে খুব কষ্ট করে অনেক সময় আমাদের এই সংশোধনগুলো হয়নি, তো তাদের জন্য খুব ইজি। তবে একটি বিষয় আপনারা খুব কেয়ারফুলি এই ফর্মটা পূরণ করবেন, কারণ হচ্ছে যে এই মুহূর্তে যদি আপনারা এই তথ্যগুলো দিতে কোনো রকম ভুল বা ত্রুটি করেন, বিশেষ করে ভুল করেন, তাহলে সেই ভুলের জন্য কিন্তু দায়ী আপনি নিজে। কেননা এখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আপনাদের যে তথ্যগুলো সেগুলো কিন্তু আপলোড করছে না, আপনি নিজে এই তথ্যগুলো আপলোড করছেন। সেহেতু এই তথ্য আপলোড করার কারণে এর যা দায় দায়িত্ব ভুল ত্রুটি হলে সেটা আপনার, এটা আপনাকে মেনে নিয়ে খুব সতর্কতার সাথে এবং দক্ষ হাতে এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে। এটা হেলাফেলা করে করার কোনো কিছু নয়, এটা আমাদের লাইফের ইম্পর্টেন্ট একটা জায়গা। তো যাই হোক, সবাই সুন্দরভাবে এবং ধৈর্যের সাথে ভালোভাবে পর্যবেক্ষণ করে এই তথ্যটা দেবেন, যাদের ভুল আছে বিশেষ করে। এবং প্রথমে আগে খেয়াল করে নেবেন, জিনিসটা দেখে নেবেন যে আপনার কোথায় কোথায় ভুল আছে, তারপরে আপনারা কাজে হাত দেবেন। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডেক্স নাম্বার আছে। সত্যি সত্যি আপনি যত চেষ্টাই করেন এই ইন্ডেক্স নাম্বারটা এটা চেঞ্জ করা যাবে না, কারণ এটা আপনার একটা আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা সারা বাংলাদেশে একজনের আছে, আপনার যেটা। তো এটাকে হাত দেওয়া যাবে না। এরপরে আছে পেমেন্ট বা বেতন স্ট্যাটাস, এটা দেখুন ওকে করা আছে, এটাতেও হাত দেওয়া যাবে না। এর পরের যেগুলো আছে সেগুলো সবগুলোই সবগুলোই আপনি করতে পারবেন। শুধু এখানে এসে ব্যাংক হিসাবের নাম, তার কারণ এটা ব্যাংক হিসাবের নামটা আপনি করতে পারবেন না, আর রাউটিং নাম্বারটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু আপনি করতে পারছেন। তো আমরা প্রথম আর শেষে দেখলাম, মাঝে একটু খেয়াল করি, দেখে আমাদের তথ্যগুলো কি অবস্থায় আছে। তো আমরা যেটা দেখছি যে এখানে ইন্ডেক্স নাম্বার রয়েছে, পেমেন্ট স্ট্যাটাস, তারপর শিক্ষক কর্মচারী স্ট্যাটাস এখানে এটাতে কিছু করার দরকার নাই, যেরকম ওকে থাকবে। তারপরে আসছি আমরা নাম,
ইংরেজিতে আমাদের নামটা যেটা সেটা সঠিকভাবে পূরণ করব। এবং এখানে দেখুন এই পাশে কিন্তু হাত দিতে পারবো না আমরা, এখানে আমরা কোনো কিছু টাইপ করতে পারবো না, কিন্তু এই পাশে আমাদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। এখানে আমি ইচ্ছা করলে আমি চেঞ্জ করে দিতে পারি। দেখুন কার্সরটা ওখানে করছে, আমি চেঞ্জ করছি না, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তারপরে এখানে নাম বাংলায় আছে, বাংলায় লিখবো আমরা। তবে বাংলায় লেখার সময় অবশ্যই আমাদের খেয়াল করতে হবে সেটা যেন ইউনিকোড হয়, নিকোষ ফন্টে এটা করতে হবে। অন্য ফন্টে করলে কিন্তু সেটা ভিজিবল হবে না বা অন্যরকম লেখা হয়ে যাবে। পিতার নাম ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে। জাতীয় পরিচয়পত্র নাম্বার, আমরা কিন্তু জাতীয় পরিচয়পত্র নাম্বারটাও চেঞ্জ করতে পারছি যদি আমাদের পরবর্তীতে যে আপডেট জাতীয় পরিচয়পত্র হয়েছে সেটা যদি আমরা দেই, বা সেগুলো আমরা আপডেট করতে পারবো। এখানে পিতার নাম মাতার নাম তো করে ফেলেছি। এরপরে দেখুন জন্ম তারিখটাও আমরা চেঞ্জ করতে পারবো। যে অপশনে ক্লিক করলে আমরা দেখছি এখানে পুরুষ মহিলা এটাও অনেকেরই এরকম। ধর্ম অনেকেরই সিলেক্ট করা নেই, যে ওরকম এখানেও নেই, তা আমরা এটাকে কিন্তু সিলেক্ট করতে পারি। ইসলাম দিয়ে দিলাম। তারপরে নিজ জেলাটাও আমরা দিতে পারি, এখানে দিয়ে দিলাম। তারপরে অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক। এখানে পদবীর বিষয়, যারা পুরনো শিক্ষক তাদের পদবীর বিষয়টা অনেক জায়গাতেই নেই, নট অ্যাপ্লিকেবল বা এনে দেওয়া আছে, তো তারা এখানে অবশ্যই ঠিক করে নেবেন। তারপরে আমাদের পদবীর ধরন তো রেগুলারই। আচ্ছা, নিয়োগের বিষয়টা আমাদের দেখেছি যে নতুন যারা তাদের সমস্যা তেমন নেই, তবে পুরাতন যারা তাদের বিষয়টাও উল্লেখ নেই। তো এই বিষয়টা আমরা এখান থেকে উল্লেখ করে নিতে পারছি যে কোন বিষয়টা নেব। তো সুন্দর একটা বিষয় এখানে আমাদের সামনে সংযুক্ত করে দিয়েছে ইউএফটিতে তথ্য হালনাগাদ করার মাধ্যমে, যে আমরা খুব সহজে এই বিষয়গুলো এখন করতে পারছি। বেতন কোড, এখানে 10 কোডে আছে, আমরা যে কোডে সেটা দেব। বর্তমান বেতনের ধাপ কোন ধাপে আছি সেটা আমরা এখানে দেখুন নিচের দিকে আছে, তো সেই ধাপটা উল্লেখ করে দেব। মোবাইল নাম্বার, আমাদের মোবাইল নাম্বারটা আমরা ইচ্ছে করলে যেটা আছে চেঞ্জ করতে পারি, বা ত্রুটি থাকলে আমরা সেটা সঠিক করে দিতে পারি। ইমেইল নাম্বার আমরা দেব। তারপরে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রথম যোগদানের তারিখ, এখানে প্রথম যে যোগদান করেছেন তার তারিখটা হবে। সেটা যদি অনেকেরই যদি ভুল থেকে থাকে তাহলে সেটা সঠিক করে দেবে, না হলে যা আছে তাই। প্রথম এমপিওভুক্তির তারিখ, তারপর বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে যোগদানের তারিখ এখানে দেওয়া নেই, তো এটা দিয়ে দিতে পারি আমরা। তারপরে দেখেন, আচ্ছা, উচ্চতর গ্রেড টাইম স্কেল প্রাপ্তির তারিখ, যারা উচ্চতর গ্রেড টাইম স্কেল পাইছেন তারা কোন তারিখে পাইছেন তার একটা তারিখ দিতে হবে। দ্বিতীয় উচ্চতর গ্রেড টাইম স্কেল প্রাপ্তির তারিখ, আমাদের যে দুইটা উচ্চতর গ্রেড পাওয়া আর টাইম স্কেল পাওয়ার বিষয়টা আছে সেটা এখানে উল্লেখ করার কথা বলা হয়েছে। সহকারী অধ্যাপক স্কেল প্রাপ্তির তারিখ, কলেজের ক্ষেত্রে, এখানে কলেজে যারা চাকরি করেন তাদের সহকারী অধ্যাপক এর একটা স্কেল পান, তা সেটা কবে পেয়েছেন তার তারিখ। বিএড স্কেল প্রাপ্তির তারিখ, স্কুল শিক্ষকদের ক্ষেত্রে এখানে বিএড স্কেল পান তার তারিখ। ব্যাংকের নাম, এখানে খুব ভালো করে লক্ষ্য করুন এই বিষয়টা, এখানে আমাদের ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে। এখানে ব্যাংকের নাম হিসেবে আমরা সিলেক্ট করতে পারি সোনালী ব্যাংক। শাখার নাম, এখানে কোন শাখায় আছি আমরা সেটাও আমরা সিলেক্ট করতে, এখানে যদি আমরা দেই তাহলে দেখুন রাউটিং নাম্বারটা অটোমেটিক্যালি চলে এসেছে। এখন এখানে আমি এখানে ছবি রয়েছে, কিন্তু আমরা যদি ছবি না থাকে তাহলে আমরা কিন্তু এখান থেকে, বা অন্য ছবি দিতে চাই তাহলে আমরা এখান থেকে ছবি আমার কম্পিউটার থেকে বা যে কোনো জায়গা থেকে আমি ছবিটা কিন্তু এখানে আপলোড করে দিতে পারি।
শিক্ষকবৃন্দ, আপনারা জেনে গেলেন যে কীভাবে আমরা তথ্যগুলো পূরণ করব। তো এই তথ্যগুলো পূরণ করার পরেই আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু আমি প্রত্যয়ন করছি যে উপরের প্রদত্ত তথ্য সঠিক। যদি প্রদত্ত কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হয় তবে এর জন্য আমি দায়ী থাকব। কত সুন্দর করে লিখে দিয়েছে দেখেন, যে আমি জেনে শুনে এই তথ্যগুলো দিচ্ছি এবং এখানে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা দায় দায়িত্ব আমার। যেহেতু দায় দায়িত্বটা আমার, সেহেতু খুবই কেয়ারফুলি আপনি এই ফর্মটা পূরণ করবেন এবং পারলে অবশ্যই একজন দক্ষ যে কাজগুলো করে অভ্যস্ত তাদের কাছে বসে এই কাজটা করে নেবেন, অবশ্যই আপনি উপস্থিত থেকে। আর বেশি ভালো হয় আপনি নিজে করতে পারলে। তো যারা পারেন না তাদের জন্য তো অবশ্যই অন্য সহযোগিতা নিতে হবে, সহযোগিতা নিয়ে সুন্দর করে পূরণ করে দেবেন। তো যাই হোক, সবাই ভয় না পেয়ে আপনারা সাহসের সাথে পূর্বেই তথ্যগুলো সংগ্রহ করে এই ফর্মটা পূরণ করুন। এই যে ফর্মটা আমরা দেখলাম, এখানে গোটা ফর্মটা পূরণ করা হয়ে গেলে আমরা এখানে সেভ ড্রাফট দেব, মানে প্রাথমিকভাবে এটা সেভ হয়ে যাবে এবং তারপর পরই আমরা এটার থেকে প্রিন্ট নেব, বা আগেও প্রিন্ট নিতে পারি, নিয়ে দেখতে পারি যে সত্যি আমাদের তথ্য ঠিক হলো কিনা। এবং এটা কিন্তু খুবই জরুরি বিষয় যে আমরা যেহেতু এখানে যেই তথ্যগুলো আমরা নিজেরা দিচ্ছি, সেহেতু এই বিষয়গুলো মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর চাচ্ছে যে এই বিষয়গুলো খুব সঠিক হোক, একদম নিখুঁত হোক। এবং আমি যখন আমার তথ্যটা দেব তখন অবশ্যই সেটা নিখুঁত হবে। তো সেই জন্যই, আর সেখানে যদি আমরা ব্যর্থ হই তাহলে তো আসলে কি বলার আছে। তো আমরা অবশ্যই ব্যর্থ হব না, আমরা সফল হব, আশা নিয়ে আমরা কাজ করব এবং সুন্দর মাথা ঠান্ডা রেখে কাজ করব। সেই জন্য আমরা কি করব, সেভ ড্রাফট দেব অথবা প্রিন্ট আগে নেব, নিয়ে তারপরে সেভ ড্রাফট দেব। এবং সেভ ড্রাফট দিলে এটা কিন্তু প্রাথমিকভাবে সেভ হবে, এরপরে আমি যাচাই বাছাই করে দেখতে পারবো এবং তার পরবর্তীতে আমাদের কাজ হবে অন্য। তো আজকে যেটুকু দেখালাম এটাতে আপনারা যা দেখছেন সেটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা এই ফর্মটা পূরণ করে সেভ করলাম। তো এরপরে আমরা আরও বিষয় আছে, যেমন আমরা এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইএফটি ইনফরমেশন আপডেট, এটা আপডেট হয়ে গেল। ইএফটি ইনফরমেশন আপডেট ইনবক্স, যখন আমরা সেভ ড্রাফটে দেব তখন আমাদের ওই ফাইলটি এই ইনবক্সে চলে আসবে এবং ইনবক্সে আসার পরে আমি এই তথ্যগুলা ভালোভাবে দেখে যখন আমি চিন্তা করব যে না সঠিক আছে, এখন আমার ফাইনালি সাবমিট করা যায়, তখন আমি কিন্তু এটাকে ফাইনালি সাবমিট করব। ফাইনালি সাবমিট করব যখন, তখন আমার এই ফাইলটা ইএফটি ইনফরমেশন আপডেট অ্যাচিভ লিস্টে চলে যাবে। তো এই অ্যাচিভ লিস্টে যখন যাবে বা এই ইনবক্স থেকে যখন আমি ফাইনালি সাবমিট দেব তখন আমার কাজটা শেষ হয়ে গেল, তখন এটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে এই ফাইলটা চলে যাবে। তো যাই হোক, আমরা যেন এই কাজটি খুব সুন্দরভাবে সঠিকভাবে করতে পারি এই আশা রেখে আজকের এই ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। তবে যাবার আগে আরেকটি কথা, সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আমরা চেষ্টা করছি আপনাদের সামনে যে বিষয়গুলো একটু কঠিন হয় সেগুলো আমরা সুন্দরভাবে উপস্থাপন করার, আর এই উপস্থাপন করাকে সহযোগিতা করার জন্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন কেমন লাগলো এবং পরবর্তীতে আপনারা কি দেখতে চান। তো আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা যেন সহজেই এই ইএফটি ইনফরমেশন আপডেট করতে পারেন, তাহলে আমি মনে করব যে আমি সার্থক। আর যদি আপনারা এই তথ্য পূরণ করতে গিয়ে কোথাও সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমার স্মরণ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার সাধ্যমতো
সহযোগিতা করা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দরভাবে ইএফটির ইনফরমেশনগুলো আপডেট করুন। আল্লাহ হাফেজ।